হ্যালো সবাইকে। এই ভিডিওর মাধ্যমে আমরা টেন্স কি সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব, আর টেন্স কিভাবে আমরা নিজেদের আয়ত্তের মধ্যে আনতে পারবো সেটা নিয়েও একটু ভাবনা চিন্তা করবো আর কি। তো এখন যদি আমরা বলি টেন্স কি, টেন্স হচ্ছে ক্রিয়ার কাল, মানে কোনো একটা কাজ কখন ঘটেছে বা কখন ঘটছে বা কখন ঘটবে সেটা আমরা টেন্সের দ্বারা বোঝাতে পারি। যেমন ধরো আমি এখন ভিডিও বানাচ্ছি, তো এটা একটা কিন্তু বর্তমান কালের কথা, মানে এখনের কথা। তো এটাকে আমরা ইংরেজি যদি বলি তাহলে বলবো প্রেজেন্ট টেন্সের কথা। তেমনই আমি ভিডিও বানিয়েছি সেটা কিন্তু একটা অতীত কালের কথা বা পাস্ট টেন্সের কথা। আমরা যদি বলি যে আমি ভিডিও বানাবো তাহলে কিন্তু সেটা একটা ফিউচার টেন্সের কথা হবে বা ভবিষ্যৎ কালের কথা হবে। তেমনই এবার ধরো আমি যদি বলি যে আমি ভিডিও বানাই, সেটাও কিন্তু একটা বর্তমান কালেরই কথা। যদি আমি বলি যে আমি ভিডিও বানাচ্ছি, সেটাও কিন্তু একটা বর্তমান কালেরই কথা। যদি আমি বলি যে আমি ভিডিও অনেকক্ষণ ধরে বানাচ্ছি, সেটাও কিন্তু একটা বর্তমান কালেরই কথা। আবার যদি আমি বলি যে আমার ভিডিও বানানো হয়ে গেছে, মানে এখনই হয়ে গেছে, তাহলে আমি বলতে পারি এটাও কিন্তু একটা বর্তমান কালেরই কথা। তাহলে বর্তমান কালে কিন্তু আমরা চার রকম কথা বললাম। তেমন একইভাবে যদি আমি এমন বলি যে আমি ভিডিও বানিয়েছি, সেটা কিন্তু একটা অতীতকালের কথা। আমি ভিডিও বানাচ্ছিলাম, সেটাও কিন্তু একটা অতীতকালের কথা। আবার যদি বলি যে আমার ভিডিও বানানো হয়ে গেছিল, সেটাও কিন্তু একটা অতীতকালেরই কথা। আবার যদি এমন বলি যে আমি 7টা থেকে 8টা পর্যন্ত ভিডিও বানাচ্ছিলাম, সেটাও কিন্তু একটা অতীতকালেরই কথা। অতীতকালেও আমি এখানে চারটে কথা বললাম। তেমন একইভাবে যদি ভবিষ্যৎকালের কথা বলতে যাই, যে আমি ভিডিও বানাবো, সেটা কিন্তু একটা ভবিষ্যৎকালের কথা। যদি এমন বলি যে আমি ভিডিও বানাতে থাকবো, সেটাও কিন্তু একটা ভবিষ্যৎকালেরই কথা। আবার যদি এমন বলি যে আমি 7টা থেকে 8টা পর্যন্ত ভিডিও বানাবো, কাল আমি 7টা থেকে 8টা পর্যন্ত ভিডিও বানাবো, সেটাও কিন্তু একটা ভবিষ্যৎকালেরই কথা। আর যদি এমন বলি যে আমার কাল 7টার মধ্যে ভিডিও বানানো হয়ে যাবে, সেটাও কিন্তু একটা ভবিষ্যৎকালেরই কথা। তো এটাও বোঝা গেল যে ভবিষ্যৎকালেও কিন্তু আমরা 4 রকম সেন্টেন্স বা 4 রকম কথা বলতে পারি। তো প্রত্যেকটা টেন্সের মধ্যে যেহেতু আমরা 4 রকম করে কথা বলতে পারি, তাহলে আমরা বলতে পারি যে প্রত্যেকটা টেন্সের মধ্যেও বা প্রত্যেকটা টেন্সকেও কিন্তু 4 ভাগে ভাগ করা যায়। যেমন ধরো আমি যদি বলি প্রেজেন্ট টেন্সের 4টে ভাগ কি হবে? প্রেজেন্ট ইনডিফিনাইট, ওটাকে আমরা প্রেজেন্ট সিম্পলও বলতে পারি। প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সেই একইভাবে কিন্তু পাস্ট টেন্সেরও 4টে ভাগ থাকবে। একটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট বা পাস্ট সিম্পল, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। একইভাবে ফিউচার টেন্সেরও 4টে ভাগ থাকবে। একটা হচ্ছে ফিউচার ইনডিফিনাইট বা ফিউচার সিম্পল, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে বোঝা গেল যে পুরো টেন্সে আমাদের 12 রকমের ভাগ পড়তে হবে। তাহলে টেন্সের 3টে ভাগ, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। সেই পাস্ট, প্রেজেন্ট, ফিউচারের আবার প্রত্যেকটার 4টে করে ভাগ আছে। ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে মোট 12টা। কিন্তু 12টা টেন্স দেখে ভয় পাওয়ার কিছু নেই, কারণ ওই জন্যই আমি এখানে ভিডিওটা বানাচ্ছি। তোমাদের যাতে 12টা টেন্সই খুব সোজাভাবে মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া যায়, সেটাই আমার চেষ্টা থাকবে। কিন্তু আমি এটা মানি না যে একটা গোটা টেন্সটাকে কোনো বিগিনার, মানে যে আজকে প্রথম গ্রামার দেখছে বা প্রথম ক্লাস 6-এ পড়ে, 7-এ পড়ে, 8-এ পড়ে, তারা কিন্তু প্রথমবারের জন্য গ্রামার খুলেই টেন্সটাকে পুরোটা গুলে খেয়ে নিতে পারবে না। টেন্স অনেক সোজা, বাট গুলে খেয়ে নিতে আমার মতে বলে অনেক কমপ্লিকেটেড হয়ে যাবে, বাট কমপ্লিকেটেড আমি করতে চাই না। তাই এই ভিডিওটা এতটা পর্যন্তই থাকবে, যেখানে আমরা টেন্সের কটা ভাগ, টেন্স কি সেইগুলো জানলাম। পরের ভিডিও আমরা শিখবো যে প্রেজেন্ট টেন্স কাকে বলে বা পাস্ট টেন্স কাকে বলে বা ফিউচার টেন্স, যে কোনো একটা টেন্স আমরা শিখবো। এবং যদি আমি ভাবি বা এটা ভেবে আমি দেখছি কিভাবে কি করা যায়, যদি আমি দেখি যে একটা টেন্সের যে 4টে ভাগ আছে ওটাকেও ভেঙে ভেঙে 4টে ভিডিওর দ্বারা বোঝানো যাবে, সেটাও আমি করতে পারি। কারণ আমি জানি তাড়াহুড়ো করে লাভ নেই, তোমাদের শেখানোটা আমার একমাত্র উদ্দেশ্য। তো তোমাদের যেভাবে খুব সরলভাবে আমি শেখাতে পারবো সেভাবে আমি শেখানোর চেষ্টা করব। তাই তাড়াহুড়ো করবে না। 15টা সিরিজে আমি টেন্সটাকে শেষ করবো 15টা ভিডিওর মাধ্যমে। সেই 15টা ভিডিও তুমি এক জায়গায় বসে 1 ঘন্টার মধ্যে দেখে শেষ করে দিতে পারো, সেটা তোমার উপর। বাট আমি কিন্তু একসঙ্গে একটা ভিডিওর মধ্যে 1.5 ঘন্টা 2 ঘন্টার ভিডিওতে গোটা টেন্স বুঝিয়ে জিনিসটাকে কমপ্লিকেটেড করতে আমি চাই না। কারণ একটা টেন্সের মধ্যে আমি মনে করি যে একটা ধরো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স আমি করাচ্ছি, সেটাকে পুরো সম্পূর্ণভাবে করে দেওয়া আমার দায়িত্ব। তার রুলস, তার প্রত্যেকটা টেন্সের মধ্যে 12টা থেকে 14টা করে ট্রান্সলেশন করানো, কিভাবে কি করে, নেগেটিভ কিভাবে করে, কোশ্চেন কিভাবে করে, তুমি কিভাবে জিজ্ঞাসা করবে, জিজ্ঞাসায় কিভাবে নেগেটিভ করবে, সব কিছু আমি তোমাদের বোঝাবো। তো আজকের ভিডিও যেটুকু করালাম সেটুকু একটু আরেকবার দেখে নিও। বইয়েতে সেই চ্যাপ্টারটা খোলো, টেন্সটা একবার রিডিং পড়ে নাও, সব কিছু করো এবং কমেন্ট বক্সে আমাকে জানিও যে তুমি টেন্স কেন শিখতে চাইছো, তুমি কোন ক্লাসে পড়ো, আর তোমার কোথা থেকে তুমি ভিডিওটা দেখছো। ভালো থেকো সবাই। পরের ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, আর পরের ভিডিও আসছে প্রেজেন্ট টেন্সের ওপর।